আজকে আমরা দেখবো যে যদি সরাসরি কোনো অঙ্কের মান না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি। আগের অঙ্কগুলোতে কি দেওয়া ছিল, সরাসরি x+1/x এর মান দেওয়া ছিল, তখন আমরা এটার মান বের করতে পারছি। কিন্তু এখানে কি সরাসরি মান দেওয়া আছে? সরাসরি মান দেওয়া নেই। তাহলে এটাকে আমাদের কি আগে কি করতে হবে? মডিফাই করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? 2x+2/x এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করতে পারি, মানে 2 কমন নিতে পারি। 2 কমন নিলাম, তাহলে x+1/x সমান কি 3। তো কমন কমন মানে ভাগ। কমন মানে কি? কমন মানে ভাগ। কমন মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, তো যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করা। 2 কমন নিলে 2 কমন নিলাম, অর্থাৎ 2 দ্বারা 2x এ ভাগ দিলে x, আর 2 দ্বারা এটাকে ভাগ দিলে 1/x। তাহলে আমাদের দাঁড়াইলো x+1/x এর মান 3/2। এখন আমরা এটা যে কোনো জানি না, পদার্থ 80 থেকে যাই। মনে করেন পদার্থ 80 থেকে গেলাম, পদার্থ 80 x² + 1/x² দেওয়া আছে। তাহলে এটাকে কি করব? এই যে আমাদের কিন্তু এখানে প্লাসের মান দেওয়া আছে, এখানে কার মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমরা কি প্লাসে অনুসিদ্ধান্তটা ইউজ করব, x+1/b² - 2ab। এটা কেটে হলো, তাহলে এটা হলো x+1/x এর মান হচ্ছে 3/2² - 2 9/4 - 2। এখন লসাগু করলে এখানে 4 হবে, এখানে 9 হবে, এখানে কি -8 হবে, অর্থাৎ 1/4। 1/4 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা লক্ষ্য করে থাকেন, কি দেওয়া আছে? x² + 1 সমান কত দেওয়া আছে? 2x √2x। তাহলে x² + 1/x² এর মান বের করতে হবে। এটা যদি আমি মান বের করতে চাই, তাহলে আমাকে কিন্তু ফার্স্টলি x+1/x এর মান দরকার। এটা মান যদি আমি বের করতে পারি, ফার্স্টলি এটার মান যদি আমি বের করতে পারি, তাহলে মানে এটার মান যদি আমার থাকে, তাহলে আমি ইজিলি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ ঠিক আছে, তাহলে এটা আগে x+1/x এর মানটা আগে আমি এখান থেকে বের করব। তাহলে এখানে দেওয়া আছে x² + 1 সমান √2x। এখন আমাদের যে মেইন যে ফোকাস হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা আমি x গুলোকে এক পাশে নেব, এটা সহজ হয়। x গুলোকে কি করব? এক পাশে নেব, √2x সমান কি -1। ঠিক আছে, এখন এখান থেকে আমি কি করতে পারি? x কমন নিতে পারি, x + √2 সমান কি -1। এখন এখান থেকে আমি যে মানে x কমন দিলে কোন হয়, এখান থেকে আমি কি বললাম? x + √2 সমান কি -1/x, অর্থাৎ x টা এই পাশে গুণ ছিল, ওই পাশে যায় ভাগ হচ্ছে। ঠিক আছে, এখন আমি কি, আমার তো দরকার হচ্ছে x+1/x এর মান। তাই মানে x+1/x এর মান যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে আমি কি করতে পারবো? এটার মান বের করতে পারবো। তাহলে আমি কি করবো এখন? x+1/x সমান কি রুট, এই √2টা এই পাশে প্লাস, এই পাশে কি হবে? -2 হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমাদের মেইন যে ফোকাস ছিল x+1/x এর মান কি হলো? -√2। ঠিক আছে, এখন আমরা এটা তুলবো, x² + 1/x²। এটা যে অনুসিদ্ধান্ত ফেলি, a² + b² এর অনুসিদ্ধান্ত। তাহলে এখানে আমার কার মান বেরোচ্ছে? a + b এর মান বেরোচ্ছে a + b² - 2ab। ঠিক আছে, এটা x কাটা, তাহলে a + b এর মান আমরা কি -2√2² - 2। তাহলে এখানে কি এই যে স্কয়ার যে আছে, ঠিক আছে, তাহলে এখানে হবে 2 - 2 সমান কি 0। একটা জিনিস মনে রাখবো, যদি কোনো পাওয়ারটা যদি কি হয়? জোর হয়। পাওয়ারটা কি হয়? জোর হয়। মনে করেন যে এখানে -2 আছে, এখানে মনে করেন 4 আছে, তাহলে এখানে কি হবে? প্লাসে হবে। পাওয়ারটা যদি জোর হয়, জোর হলে কি হবে? প্লাস হবে। আর যদি বেজোর পাওয়ার হয়, তাহলে কি হবে? মাইনাস হবে। মনে করেন যে এখানটা কি আছে? -3 আছে, এখানে কি -11 আছে, তাহলে এখানে কি মাইনাস মানটা আসবে।
এই অঙ্কটা যদি লক্ষ্য করে থাকি যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 এর মান 0 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত। তো এই অঙ্কগুলোতে আমাদের যে মেইন যে ফোকাস থাকবে এই প্রদত্ত রাশিটাতে কোনোভাবে এই যে নিচের যে অংশটুকু আছে এই নিচের অংশটুকুর মান আমরা কি এইখান থেকে বের করতে পারবো কিনা, আর নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু কোনো একটা অংশের মান এখান থেকে বের করার চেষ্টা করবো, আমরা একটু লক্ষ্য করে থাকি। তাহলে এই জিনিসটাকে আমি কি করব, এই যে নিচের অংশটুকুর মতো রূপ দেওয়ার চেষ্টা করবো। যদি কোনোভাবে নিচের অংশটুকুর মতো রূপ দিতে পারি তাহলে আমি কি করতে পারবো, এইখানটার মানটা এখানে বসাই দিলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে আমরা ওটার মতো রূপ দেওয়ার চেষ্টা করবো। ওইখানটা কি কি দেওয়া আছে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে, প্লাস 1। আচ্ছা, এটা আমি ওইটার মতো রূপ দেওয়ার চেষ্টা করলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এখানে এটার সাথে এটা কিন্তু মিলছে, আবার এটার সাথে এটাও মিলছে, কিন্তু এখানে মাইনাস 4x আছে, এখানে কি মাইনাস 3x, তাহলে এখানে আমি একটা মাইনাস x দিলাম। তাহলে এটার সাথে এটা অর্থাৎ মাইনাস 3x আর মাইনাস x কি মাইনাস 4x, তাহলে সব মিলে গেল। জাস্ট আমি এটার মতো রূপ দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এই যে মাইনাস এক্সটা অপেক্ষা করলে এক্স হয়ে গেল, অর্থাৎ তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান আসলো এক্স। তাহলে মানটা এখানে আমি বসাই দেবো, এক্স এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 3x, এটার মান এক্স, তো এখানে বসাই দিছি, কাটে গেলে 1, অথবা 1 হচ্ছে তাহলে অ্যান্সার। এই অংশটাতে আমরা যদি দেখি, লক্ষ্য করে দেখি প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, ঠিক আছে। তা এই জিনিসটাকে আমি এটার মতো বানানোর চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে দেওয়া আছে থেকে আমি যাই এখন, এক্স প্লাস 1/x সমান 4। এখন এটা আমি কি করবো, লসাগু করবো, এক্স এক্স স্কোয়ার প্লাস 1 সমান 4, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 1 সমান কি 4x, তাহলে এখানে কি এক্স স্কোয়ার প্লাস 1 সমান এখানে কি 3x প্লাস x করলাম। তাহলে এখানে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 3x, অর্থাৎ এই পাশে প্লাস 3x, এই পাশে আসলো মাইনাস 3x প্লাস 1 সমান কি x, সেম আগেরটায় কাটাকাটি করলে 1, মানে এটার অ্যান্সার কি হবে, 1 হবে। তো এই অঙ্কটা যদি আমরা লক্ষ্য করে থাকি, x প্লাস 1/x এর মান দেওয়া আছে -5, আর এটার মান বের করতে বলছে x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে এই জিনিসটাকে আমরা কোনোভাবে কার মতো রূপ দেবো, এটার মতো রূপ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। x প্লাস 1/x সমান কি -5, তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি, মানে লসাগু করে x স্কয়ার প্লাস 1 সমান কি -5, তাহলে x স্কয়ার প্লাস 1 সমান কি -5x। আমাদের বেশি কিছু দরকার না, এখান থেকে আমরা একটা অংশের মান পেয়ে গেছি, x স্কয়ার প্লাস 1, অর্থাৎ এটাকে যদি সাদা লিখি তাহলে এইভাবে লিখতে পারি, x স্কয়ার প্লাস 1 আগে নিলাম, পরে আমি এক্সট্রা দিলাম। তাহলে এখান থেকে x আর x স্কয়ার প্লাস 1 এর মান কি আমি মাইনাস কি পেলাম, -5x পেলাম, আর এখানে কি প্লাস x, ঠিক আছে। তাহলে x মাইনাস কি 4x, এই কাটা গেলে তাহলে -1/4, এটা হচ্ছে অ্যান্সার। এই ভিডিওগুলো দেখার পর যদি আপনারা খায়রুল বেসিক ম্যাথের যে মানে বীজগণিতের পার্টটা আছে, প্রথম পার্টটা আছে, এটা আমরা সহজে করতে পারবেন। প্রথমত হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন বা ভিডিওর টপিকগুলো দেখবেন, দেখার পরে ওইখানে টপিকগুলো মিলাই ওই অঙ্কগুলো করবেন, দেখবেন যে সহজে পারতেছেন।